কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ই ফুটবলের আরেকটি মেইন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যে টপিকের মাধ্যমে আপনাদের অনেক কিছুই প্রবলেম সলভ হয়ে যাবে। আপনারা যদি অনলাইন ম্যাচ হারেন, কি জন্য হারেন, এটাও আশা করি সলভ হয়ে যাবে। তো বেশি কথা না বলে এই ভিডিওটা শুরু করে দিলাম। আপনারা কিন্তু জানেন, একটা স্কোয়াডের মধ্যে একটা প্লেয়ার খারাপ খেলে পুরা সবগুলা প্লেয়ারই খারাপ খেলে, এমনকি পুরা ম্যাচেটাই ডাউন হয়ে যায়। কি কারণে ডাউন হয়ে যায় এবং কি আপনারা কি দেখে অনলাইন ম্যাচে ঢুকলে প্রত্যেক ম্যাচই আপনারা জিততে পারবেন, তা নিয়ে এখনই কথা বলতে যাচ্ছি। তো মেন ভিডিওতে এখনই চলে যাচ্ছি। তো আপনি অনলাইন ম্যাচের আগে আপনি সরাসরি আপনার আইডিতে যাবেন, এরকমভাবে আমার মতন টিপ দেবেন। যদি আপনি দেখেন একটা প্লেয়ার ই অথবা সি অথবা ডি ক্যাটাগরির প্লেয়ার থাকে, তাহলে এই প্লেয়ারগুলো চেঞ্জ করে ফেলবেন, কারণ এই প্লেয়ারগুলো আপনাদেরকে এত ভালো পারফরমেন্স দেবে না। এখন কথা বলবো এ বি সি প্লাস ডি প্লাস ই ক্যাটাগরির প্লেয়ারগুলো নিয়ে। হ্যাঁ, তো বি আর এই ক্যাটাগরির প্লেয়ারগুলো নিয়ে এখন কথা বলি। তো এই ক্যাটাগরির প্লেয়ারগুলো হলো আপনাকে এভারেজ পারফরমেন্স দিবে, 90 মিনিট খেলার যোগ্য প্লেয়ার এগুলা। আপনি প্লেয়ারগুলো 90 মিনিট খেলালেন, 90 মিনিটের মধ্যে আপনাকে 90 মিনিটে ভালো পারফরমেন্স দিবে এবং কি তার পজিশনটা ধরে খেলবে আর কি। হ্যাঁ, তো এখন কথা হলো বি ক্যাটাগরির প্লেয়ারগুলো নিয়ে। হ্যাঁ, বি ক্যাটাগরির প্লেয়ারগুলো বি দিয়ে বেস্ট প্লেয়ার হিসেবে আসে, এমনকি আপনি বি ক্যাটাগরির প্লেয়ারগুলো আপনি অ্যাভারেজ প্রত্যেকটা ম্যাচে যদি বি ক্যাটাগরির প্লেয়ার খেলান 90 মিনিট খেলাতে পারবেন, এবং কি আপনি ওদের দিয়ে অনেক ভালো পারফরমেন্স পাবেন এবং ম্যাচের ভালো রেজাল্ট পাবেন, কারণ বি ক্যাটাগরির প্লেয়ার আপনাকে অলওয়েজ ভালো পারফরমেন্স দেবে। হ্যাঁ, এখন কথা হলো সি ক্যাটাগরির প্লেয়াররা আপনারা 90 মিনিট খেলাতে পারবেন না, কারণ সি ক্যাটাগরির প্লেয়ারের যদি আপনি প্রথম থেকেই খেলাতে পারবেন না, কারণ সি ক্যাটাগরির প্লেয়ার যখন সি ক্যাটাগরি হয়ে যায় প্লেয়ারটা একটু ডাউন হয়ে যায়। ডাউন বলতে আপনার দেখবেন ম্যাচের মধ্যে অনেক সময় অনেক প্লেয়ার ভালো পাস দিতে পারে না, পাস অনেক কি ভুল দাওয়াল পাস দেয়, এগুলো হবে আর কি ম্যাচের মধ্যে। হ্যাঁ, সি ক্যাটাগরির প্লেয়ারটি আপনি চাইলে বেস্ট 11-এর সাইড বেঞ্চে রাখতে পারেন, যদি আপনি 90 মিনিট সাপ খেলাতে চান। 90 মিনিটের 75 মিনিটের পর অথবা 65 মিনিটের পরে যদি প্লেয়ারগুলো চেঞ্জ করতে চান, তাহলে এই সি ক্যাটাগরির প্লেয়ারগুলোকে নামাতে পারেন। হ্যাঁ, এখন কথা বলবো যদি ডি ক্যাটাগরির প্লেয়ারগুলো নিয়ে। হ্যাঁ, আপনি ডি ক্যাটাগরির প্লেয়ারগুলো বেস্ট 11 এবং কি বেস্ট 11-এর বেঞ্চের মধ্যেও এই প্লেয়ারগুলো রাখতে পারবে না, কারণ এই প্লেয়ারদের মধ্যে আপনি এত ডাউনফল দেখতে পারবেন আর এত খারাপ পারফরমেন্স দেখতে পারবেন যা আপনার বলার বাইরে। হ্যাঁ, এই ক্যাটাগরির প্লেয়ারগুলো আসলে আপনাকে যদি আপনি ডি ক্যাটাগরির প্লেয়ার খেলানো, তাহলে আপনাকে ভুল পারফরমেন্সটা আপনি তার থেকে পাবেন না এবং কি পাবেনই না। হ্যাঁ, আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু 4 ক্যাটাগরির 4টা প্লেয়ার নিয়ে রাখছি এবং কি এটা আপনাকে বোঝানো করতেছি। লাস্ট একটা ক্যাটাগরি হলো ই ক্যাটাগরির প্লেয়ার। হ্যাঁ, ই ক্যাটাগরির প্লেয়াররা কি জানেন? ই ক্যাটাগরির প্লেয়ার লিমিটেড অথবা ইনজুরি, এগুলা ইনজুরি হলে তারপর আপনাকে ই ক্যাটাগরির প্লেয়ার দেখাবে। হ্যাঁ, এইগুলাকেও আপনারা স্কোয়াডের মধ্যে রাখবেন না, কারণ এগুলোর থেকে আপনি ভালো পারফরমেন্স 100% পাবেন না, কারণ এসব প্লেয়াররা ই ক্যাটাগরি হয়ে যায়, ইনজুরি হয়ে যায়। তো আজকের ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা একটু পরিমাণও ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান, কারণ এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত পাবেন আশা করি।